অগ্নি ছাত্র সমাজের অগ্নি স্ফুলিঙ্গ অর্থাৎ পরবর্তী প্রজন্মের নেতৃত্বদেরকে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমাদের জুলাই অভ্যুত্থানের অগ্নি স্ফুলিঙ্গ বিপ্লবী সাধারণ সম্পাদক নওশাদ ভাই এবং সংগ্রামী সভাপতি নিশাত ভাইয়ের উপস্থিতিতে আমরা জুলাই অভ্যুত্থানের আহত এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ সময় স্মরণ সভা অনুষ্ঠিত করতে পেরে আমি আমার বক্তব্য কিংবা রাজনৈতিক কোনো কথাবার্তা বলতে আজকে দাঁড়াই নাই। আজকে দাঁড়িয়েছি পরবর্তী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা নিয়ে, কেননা পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা বর্তমান জাতীয় রাজনীতির পরিসরে চলমান। আজকে আমি একটি দিক নির্দেশনামূলক পরবর্তী প্রজন্মের প্রতি, আমার অনুজদের প্রতি কিছু দিক নির্দেশনা দিতে চাই। কেননা আজ থেকে আমাদের এই বাংলা ভাষাভাষী মুসলমানদের স্বাধীনতা সংগ্রাম চলমান নয়, আমাদের এই হাজার বছরের স্বাধীনতা অর্জনের সংগ্রাম এখনো চলমান। কারণ স্বাধীনতার সংগ্রাম কখনো শেষ হয় না। স্বাধীনতা অর্জন হয়েছিল আমাদের 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে বাংলার আপামর জনসাধারণের দা কাস্তে হাতুড়ে কুদাল দিয়ে ওই পাকিস্তানি স্বৈর শাসকের নেতৃত্বাধীন পাকিস্তানি মিলিটারিদেরকে AK-47 এর সামনে বুক পেতে দাঁড়িয়ে সেই 71-এর অর্জিত স্বাধীনতাকে বারবার রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশিরা বুক পেতে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ। কেননা আমরা জানি আমাদের স্বাধীনতা অর্জনের চাইতেও আমাদের এই স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে। কেননা স্বাধীনতা অর্জন করেছিলাম 4000 মাইল দূরে অবস্থিত ও সেই পাঞ্জাবি পশতুন বেলুচ ফ্যাসিস্ট, ওরাও ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট মিলিটারি পাকিস্তানি মিলিটারির হাত থেকে। কিন্তু এখন সেই স্বাধীনতা রক্ষা করতে হয় আমাদের সীমান্তের চারদিকে বেষ্টিত দিল্লির আধিপত্যবাদী হিন্দুত্ববাদী বিজেপি RSS এর AK-47 এর হাত থেকে, যার প্রমাণ আমাদের কাঁটাতারে ঝুলন্ত ফেলানি, যার প্রমাণ আমাদের ওই বুয়েটে শহীদ আবরার, যার প্রমাণ আজকের এই স্মরণ সভা যাদের উদ্দেশ্যে। সুতরাং আজকের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণে আমি কেবল দাঁড়াই নাই, আমরা দাঁড়িয়েছি গত 17 বছর দিল্লির প্রতিনিধিত্ব নিয়ে যে ফ্যাসিবাদী শাসন কাঠামো তৈরি করেছিল সেই পলাতক খুনি হাসিনা। সেই 17 বছরে আমরা যে বিপ্লবী প্রাণ হারিয়েছি, যে দেশপ্রেমিক মানুষদেরকে হারিয়েছি, সকলের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার লক্ষ্যে ভাই বন্ধুগণ মনে রাখবেন, সেই 1971 সালের মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করতে চেয়েছিল, একদলীয় অর্জন হিসেবে প্রমাণ করতে চেয়েছিল যারা। আজকে তারা কোথায়? আজকে তারা তাদের দাদা বাড়ি, তাদের স্বামীর বাড়িতে দিল্লিতে। সুতরাং জুলাই এবং এই গত 17 বছরের আন্দোলনের ফসল 5ই আগস্টের সফল অভ্যুত্থানকে যারা দলীয় কুক্ষিগত করতে চাইবে, একদলীয় সম্পত্তিতে পরিণত করে, ন্যারেটিভ তৈরি করে, বট বাহিনীর মাধ্যমে যারা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র তৈরি করবে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের নানা বাড়িও চিনি, আপনাদের নানা বাড়ি সেই পিন্ডি, সেই করাচি। আপনারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলাদেশের সীমান্তে দিল্লির সীমান্ত লেগে আছে বলে আজকে হাসিনা পালাতে পেরেছে, কিন্তু আপনাদের নানা বাড়ির সীমান্ত আমাদের সাথে নাই। একমাত্র বঙ্গোপসাগর আপনাদের ঠিকানা হবে। যদি জুলাইকে কুক্ষিগত করে কোন প্রকার দেশ বিরোধী ষড়যন্ত্র করেন, তবে মনে রাখবেন বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ধারণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী কর্মীরা জানে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস পুনরাবৃত্ত হয়। 96-এর ইতিহাস আমরা ভুলে যাই নাই। আপনারা একজন বিক্রি করেন মুক্তিযুদ্ধকে, আর একজন বিক্রি করতে চাচ্ছেন জুলাইকে। আপনারা যে নিজেদের স্বার্থে রাজনৈতিক
স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে একই সাথে একই টেবিলে একইভাবে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যান, তার 96 এর ইতিহাস আমাদেরকে স্মরণ করায়। সুতরাং বাংলাদেশি দেশপ্রেমিক ছাত্ররা মনে রাখবা, সচেতন থাকবা। শিবির দেখলেই, জামাত দেখলেই ভাববা না কখনো দেশপ্রেমিক। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যেমন বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে দিল্লির স্বার্থ চরিতার্থ করার রাজনীতি করে, এই শিবির, এই জামাতও সব সময় তাদের সেই করাচির স্বার্থ চরিতার্থ করার রাজনীতি করে। বাংলাদেশে কেবল একটি রাজনীতি থাকবে, যে রাজনীতির নাম বাংলাদেশি রাজনীতি, বাংলাদেশ পন্থী রাজনীতি, বাংলাদেশ ফার্স্ট রাজনীতি, সবার আগে বাংলাদেশ রাজনীতি। সুতরাং দালাল হিসেবে গর্বিত বোধ করবা তখন যখন হবা বাংলাদেশের দালাল। দালাল বললে রাগ করবা না। যদি কেউ পিন্ডির দালালি করে তাকে ধরবা, যদি কেউ দিল্লির দালালি করে তাকে ধরবা, কিন্তু মনে রাখবা বাংলাদেশের দালালই একমাত্র দেশপ্রেমিক। আমি আমার জুলাই অভ্যুত্থান চলমান এই 36 দিনের রাজনীতি বা আন্দোলনের স্মরণ করছি না, আমি সেই 17 বছরের আন্দোলন সংগ্রামের স্মরণের উদ্দেশ্যে আমি আবু সাইদ এবং ওয়াসিম আকরাম যেদিন মারা গিয়েছিল সেদিনই আমার একটি কলমে আমার মৌন অভিব্যক্তি প্রকাশ পেয়েছিল। সেই ছোট্ট একটি কবিতাংশ পাঠ করার মাধ্যমে আমার এই আলোচনাটা শেষ করব, নট বক্তব্য।